নারী যখন তার শখের সংসারটা সাজায় সে কিন্তু আপন আপন করেই সাজায়, কিন্তু এই আপন সংসার যে তাকে কখন পর করে দেয় সে নিজেও কিন্তু জানে না। আমরা মেয়েরা যখন সংসার করি তখন কিন্তু সব কিছুই সাজিয়ে গুছিয়ে তার সংসারটাকে পরিপূর্ণ করে তুলি, কিন্তু আসলে এটা কিন্তু আমরা কখনোই জানি না যে মেয়েদের সংসার বলে আসলে কিছুই হয় না। আমাদের নিজের কোনো বাড়ি নেই, যদি কেউ বলে হুট করে এখান থেকে চলে যেতে হবে, বাপের বাড়ি তাও বাপের বাড়ি কিন্তু সেটা বাপের, নিজের নয়। তারপরে এই সংসার জীবনে যে কত অপবাদের বোঝা আপনাকে নিয়ে বেড়াতে হবে প্রতিনিয়ত, তার কিন্তু কোনো ঠিক নেই। আমি এখন মাঝে মাঝে ভাবি যে মেয়ে নামের জীবনটা ধৈর্য ধরো, সহ্য করো, এর ভিতরেই কিন্তু এদের জগৎটা সীমাবদ্ধ, এর বাইরে কোনো জগৎ নেই। কত না বলা কষ্ট হয়তো বুকে নিয়েই মৃত্যুর ডাল প্রান্তে দাঁড়িয়ে যেতে হয়, হয়তো মৃত্যুতেই থেমে যায় সেই কথাগুলো। এই যে বুকের ভিতরে চাপা কষ্ট, এইটা যারা চাপে তারাই কিন্তু জানে যন্ত্রণা কতটা তীব্র হয়। মনের ভিতর হাজার যন্ত্রণা নিয়েও যখন মুখে অন্যের সামনে হাসির অভিনয় করতে হয়, ঠিক সেই ব্যক্তিটাই কিন্তু জানে সেই হাসিটা বের করতে তার কত কষ্ট হয়। আমাদের মেয়েদের জীবনটা এমন সুখে না থাকলেও কিন্তু আপনাদের সুখে থাকার অভিনয় মানুষের সামনে করে যেতেই হবে প্রতিনিয়ত। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাকের চারাগুলো, এটা কিন্তু আমার খেতেই ছিল, মানে আমি লাগাইনি, তো এগুলো এমনি এমনি হয়েছিল। তো ভাবছি এগুলো উঠিয়ে আমি ছাদের উপরে দেব। তো আমার খেতে যারা কাজ করছিল ওনাদের বললাম বা ওনাদের দেখালাম আপনাদের যে উনি আমাকে দিয়ে গেল এগুলো। তো আমি সেগুলো কিন্তু ছাদের উপরে নিয়ে এসে খুব ভালোভাবে ওটা লাগিয়ে দিলাম। আর লাগানোর সময় আপনারা দেখতে পেলেন আমি কিন্তু ওর ভিতরে খোল দিয়েছি, মানে খোলটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য। আপনারা যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা জানেন না সরিষার খোলটা অবশ্যই ব্যবহার করবেন। আমি কিন্তু আমার সব গাছেই বরাবরই সরিষার খোল ব্যবহার করি। সরিষার খোল ব্যবহার করলে কিন্তু গাছটা যেরকম আপনার মোটা হবে সেরকম তরতাজা থাকবে, আর জিনিসটার কিন্তু স্বাদই অটুট থাকবে। আর এমনিতেই কিন্তু আমি বিরাট সাহসী মানুষ। হয়তো আপনাদের মানে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে গ্রামে বাড়ি আমার, তো খেতে থাকলেও অসুবিধা কোথায়, ক্ষেত থেকে তো নিয়ে আসা যায়, তো ছাদের পরে না দিলেও হতো। কিন্তু আসলে আমি এতটাই সাহসী যে জানেন না, যে আমি কিন্তু ব্যাঙ দেখলে মানে সেইখানে আমার কেউ আর খুঁজে পায় না। মানে আমার ছোট থেকে ব্যাঙার প্রতি যে এত ভয়, তা সে কথা মানে কি আর বলবো। তো যেহেতু দেখতে দেখতে কিন্তু বর্ষাকাল চলে এসছে, আর সামনে কিন্তু এর থেকেও তীব্র বর্ষাও হতে পারে। বর্ষাকালে তো বর্ষা হবে, এটাই স্বাভাবিক। তো বর্ষাকালে না আমার খেতে কিন্তু প্রচুর পরিমাণে যোগ বের হয়, এটাকে আমি যোগ বলি, মানে আপনাদের ভাষায় কি বলে এটা আমি জানি না, গায়ে লাগে। তো ওটার ভয়তে কিন্তু আমি বর্ষাকালে পুরো বর্ষাটাই খেতে কেউ আমাকে আর খুঁজে পাবে না। শুকনোকাল ছাড়া, শীতকালে ছাড়া কিন্তু আমি খেতে কখনোই আমাকে কেউ মেরে ফেললেও খেতে ঢোকাতে পারবে না। তো সেজন্য ভাবছি যে আমি কিন্তু সব সময় বর্ষাকালে আর মানে ইরার বাবার থেকে সবজিগুলো উঠিয়ে নেই। তো আমি ভাবছি ওইটা আর এবার করব না, কারণ ইরার বাবা সবসময় বাড়িতে থাকে না। তো ভাবছি যে আমি ছাদের উপরে দিব, কারণ ছাদের উপরে দিলে অত ঘাসও হবে না, আর পোকাও কিন্তু কম হবে, আর এই যোগ বলেন এগুলো কিন্তু থাকবে না। তো সেজন্যই আমি ছাদের উপরে দিচ্ছি এগুলা, যাতে আমি নিজেই কিন্তু এগুলো কেটে নিয়ে আসতে পারি। যখন বর্ষাকালটা চলে যাবে তখন কিন্তু আমি আবার আমার ক্ষেতে সব সবজিগুলো লাগাবো, কিন্তু বর্ষাকালে আমি ওর ভিতরে নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি ছাদ থেকে কাপড়গুলো উঠিয়ে আনছি। এই কাপড়গুলো কিন্তু আমি কাল বিকালে পরিষ্কার করে দিয়েছিলাম, কারণ যেহেতু অনেক কাপড় আমি ভাবছি যে সকাল করে উঠে আমি পারবো না। আর আমার মাও কিন্তু এখানে ছিল না, উনি থাকলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। যদি বাচ্চাটা একদম দেখাশোনার মানুষ হয় তাহলে কিন্তু অনেক সুবিধা। এটা কিন্তু শুধু সেই বাচ্চার মাই বুঝে যে তার কষ্টটা আসলে কতটা কম হয়। তো সেজন্য আমার মা ছিল না, তো আমি বিকালে কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে আমি রাতে আমার উপরের ছাদের বারান্দা দিয়ে যে দড়ি টানানো আছে ওতে মেলে রেখেছিলাম, যাতে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যায়। তো সকাল হতেই কিন্তু কাপড়গুলো আবার রোদে দিলাম। তো রোদে দেওয়ার পরে কিন্তু কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে গেছে, আর আজ কিন্তু ভীষণ রোদ পড়ছে। তো সেজন্য আমি কাপড়গুলো একটু সকাল সকাল উঠিয়ে এনে ভাঁজ করছিলাম, আর খাটের বিছানাটাও ঠিক করে নিচ্ছিলাম। তো ওগুলো করার পরে আমি ভাবছি যে আমার মুরগিগুলোরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ওদেরও একটু খেতে দেই, কারণ অনেক বেলাও হয়ে গেছে।
আমি ওদের বরাবরই কিন্তু আমার বাসনগুলো পরিষ্কার করার পরেই ছেড়ে দেই, কারণ যদি আমি বাসনগুলো পরিষ্কার করার আগে ওদের ছেড়ে দেই তখন কিন্তু ওরা মানে সব কিছুতেই মানে মুখ দেয়, তো সেটা আসলে খুবই অপছন্দের একটা বিষয়। তো দেখতে পেলেন যে আমি ঘর টারগুলো মানে বেড টেডগুলো সব ঠিক করে কাপড়গুলো ভাঁজ করেছি, মানে যেগুলো বড় কাপড় সেগুলো মানে বেডশিট আর খেতাগুলো সে মানে ভাঁজ করে নিয়েছি। আর ছোট যে কাপড়গুলো আছে ভাবছি ওগুলো রাতেই ভাঁজ করে নেব, কারণ যদি রাতে কাপড়গুলো মানে ভাঁজ করে নেই তাহলে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ দিনের বেলায় প্রচণ্ড কিন্তু আমাদের কাজ থাকে মেয়েদের, তো রাতের সময়টা কিন্তু একটু নিরিবিলি এগুলো করার জন্য, তো আমি সেই সময়টাই কিন্তু কাপড়গুলো সব গুছিয়ে নেই। আর এখন কিন্তু আমি আমার এই ঘরগুলো ঝাড়ু দেবো, তো ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু মুছে নেব। আমি এই ঘরটা সচরাচর ভিডিও করি না, আপনারা জানেন যে আমি এই ঘরটা তেমন একটা মানে ভিডিও করি না, কারণ আমার এই ঘরটা প্রচুর আলোর স্বল্পতা আছে, তো সেজন্য কিন্তু ক্যামেরায় একটা ঝাপসা ঝাপসা মতো ভাব আসতেছে। তো আপনারা যখনই ভিডিও করবেন পর্যাপ্ত আলো রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এডিটটা আপনাদের অত করা লাগবে না, মানে আপনার ওই আলোটাই কিন্তু ব্রাইটনেসটা অত বাড়ানো লাগবে না, যেটা রিয়েল সেটাই কিন্তু থাকবে। তো আমার আসলে এই ঘরটা প্রচণ্ড লেভেলের মানে আলোর স্বল্পতা এখানে আর কি, মানে অনেক আগের ঘর তো আমার শ্বশুরের দেওয়া, তো এখানে সেইভাবে মানে লাইন টাইন করা নেই কারেন্টের ভালো করে, তো সেজন্য ঘরের অবস্থাটা কিন্তু এরকম হয়ে আছে। তো যাই হোক আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিলাম খুব ভালো করে, নিয়ে কিন্তু আমি এখন রান্না করতে আসলাম, কারণ রান্নাগুলো কিন্তু মেয়েদের করাই লাগবে, এর থেকে কিন্তু কখনোই ছুটি নেই আমাদের। তো আমি ভাবছি আজকে পটল ভাজা করব, তো পটলটাই কিন্তু ভেজে নিচ্ছি, আর রাতে যা একটা কিছু করে নেব। তো আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।